হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করছি। কতবার জিজ্ঞেস করছি আমার সোনাকে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, বাট বলছেই না। তারপর লাস্টে এমন আস্তে আস্তে বললো যেটা শোনাই গেল না। দুই বোন মিলে ভীষণ মজা করছিল। তো আমরা হাঁটতে হাঁটতে পুরো মলটা ঘুরছিলাম। এখানে দুজনের টানাটানি শুরু হয়ে গেছিলো। এ বলছে আমি এদিকে যাব, ও বলছে আমি এদিকে যাব। তারপরে বড় দিদি তো টানতে টানতে নিয়ে চলে গেল। এরপর বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা চলে গেছিলাম খাবার খেতে। এবার আমরা ডিসাইড করছিলাম যে কোথায় বসবো। কি সুন্দর না অ্যাম্বিয়েন্সটা, এটা কোথায় বলুন তো? কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। মামামের হেয়ারটা ঠিক করে দিচ্ছিলাম, সব এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, কারণ খুব শান্ত তো তাই। কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসলো, পিৎজা অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। তো আমার মামামকে আমি ফ্রেঞ্চ ফ্রাইসটাই দিচ্ছিলাম, কারণ আমি পিৎজা ওকে দিইনি কখনো, আর এখনও বয়স হয়নি পিৎজা খাওয়ার, সেই জন্য। ফ্রাইস আর পিৎজার সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস। ওটা ফার্স্টেই আমার মেয়ে দেখেছিল, আর দেখেই ওটা খেতে চাইছিল। তো আমরা তাড়াতাড়ি করে ওটা খেয়ে ওকেও দিয়েছি, কিন্তু ওটা কোল্ড ড্রিঙ্কস না, ওটা ছিল জল। কোল্ড ড্রিঙ্কসটা সবাই খেয়ে ওটা ধুয়ে ওটার মধ্যে জল ভরে ওকে খেতে দিয়েছিলাম, জুস বলে। খাওয়া শেষে বেরিয়ে পড়লাম, হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছালাম। দেখুন কত টয়েস। তো এখানে টানটানি শুরু হয়ে গেছিলো, আমার মামাম নিতে চাইছিল, কিন্তু আমি এখান থেকে দিতে চাই না, কারণ এখানে অনেক রেঞ্জ বেশি। এরপর মল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম চাউমিনে রাতের ডিনার করতে। সেখানে গিয়েই আসল কাণ্ডটা শুরু হলো। উফ, যা অবস্থা করেছিল আমার মাম্মাম, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কী হয়েছিল আসলে। এখানে আমরা ডিসাইড করছিলাম যে আমরা কোন টেবিলে বসবো। তারপর আমাদের টেবিলটা সেট করে দেওয়া হলো, কারণ আমরা অনেকজন ছিলাম, আর কিন্তু ওটা 4 জনের টেবিল ছিল। বাচ্চাদের জন্য আরও 2টো টেবিল দিয়ে দেওয়া হলো, এবং টেবিলটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিল। এখানে দেখুন আমার মামাম কাঁটা চামচ দিয়ে স্ট্রবেরি চকলেটগুলো খাচ্ছে। এর আগে ওদের চামচ, তারপরে যেগুলো কাচের জিনিস ছিল ওগুলো সব ভাঙবে বলে লেগেছিলো, তো ওনারা ভয় পেয়ে গেছিলো। তখন ওখান থেকেই বললো যে আমরা কি অন্য কিছু দিতে পারি, তো ওগুলো সরিয়ে দিয়ে ওর জন্য এই খাবারটা দিল। তো সেই থেকে এটা খেতেই আছে, মানে যতবার শেষ হয়েছে ততবার ও কাঁদছে যে ওটা খাবে বলে। দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থা, ওদের দেখে কাঁদছে, কারণ ও ওগুলো চাইছে আবার। ভীষণ বায়না করছিল আর চেঁচাচ্ছিল ওগুলো নেবে বলে, আবার খাবে বলে। সেই সময় ওর পাপাও ফোন করেছিল, ওর পাপাও দেখছিল যে ওর কাণ্ডটা। তবে বেশ মজা করছিলাম আমরা, ওই কাণ্ডটা দেখি আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। কিছুক্ষণ ওকে চামচগুলো দিয়ে থামানোর চেষ্টা করা হয়েছিল, তো কিছুক্ষণ খেললেও ও সবাই সাথে মজাও করলো। তারপর আবার ওর বায়না শুরু হয়ে গেল। তারপর ওরা না পেরে আবার দিয়ে গেল। এদিকে আমি ও যাতে কম খায় তার জন্য আমি একটু খেয়ে নিচ্ছিলাম, কিন্তু ও খেতে দেবে না, তো আমি হাফ ভেঙে তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছিলাম। সেটা দেখতে পেয়ে আবার এত জোরে জোরে কাঁদছিল কি বলবো। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে কান্না থামানো হলো, তবে সব চকলেটগুলো খেয়ে ফেলেছিল। কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসলো, উনি খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিল। ওখানে যারা ছিল ওনাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আমাদের খাবার সার্ভ হচ্ছিলো, আর আমার মামাম কেঁদেই চলেছিল যে ও স্ট্রবেরি চকলেটগুলো আরও খাবে। তারপর অনেক কষ্ট ভুলিয়ে বাড়িয়ে কান্না থামানো হলো। সব কিছুর মধ্যে আজকে খাবারটা খুবই টেস্টি ছিল। রাইসটা এত লাইট ছিল যে আমি আমার মেয়েকেও খাইয়েছিলাম। খাবার পর বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।